হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মিস্ট্রি শোতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি ঘোল এর দুটি ভয়ঙ্কর গল্প। ঘোল হলো এক ধরনের শয়তান যা সৌদি আরব ও তার আশেপাশের দেশগুলির মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই শয়তান মানুষের মাংস খায়। এদের মধ্যে রূপ বদলানোর শক্তি থাকে। অষ্টম শতাব্দী থেকেই সৌদি আরব ও তার আশেপাশের দেশে ঘোলের ঘটনা খুবই প্রচলিত। তো আজকে আমি সৌদি আরবের এই ঘোলের দুটি সত্য ঘটনা তোমাদেরকে বলবো। তো প্রথম ঘটনাটি হলো 1990 সালে সৌদি আরব ও ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটি গলফ ওয়ার নামে পরিচিত। এই যুদ্ধে এক পক্ষে ছিল ইরাক আর দ্বিতীয় পক্ষে ছিল সৌদি আরব, আমেরিকা ও আমেরিকার অন্যান্য সহযোগী দেশ। তো ঘটনাটি হলো 1990 সালে গলফ ওয়ারের সময় আমেরিকা ও সৌদি আরবের সৈন্য একসাথে মিলে ইরাকের বিপক্ষে একটি অপারেশন চালিয়েছিল, যার নাম দেয়া হয়েছিল অপারেশন ডেজার্ট স্টর্ম। এই অপারেশনের সময় আমেরিকা ও সৌদি আরবের সৈন্যরা অনেকগুলি দলে বিভক্ত হয়ে গিয়ে মরুভূমির পথে ইরাককে আক্রমণ করেছিল। তো একবার অপারেশন ডেজার্ট স্টর্মের সময় সৌদি আরবের সৈন্যের একটি দল, যে দলে প্রায় 35 জন সৈনিক ছিল, হঠাৎই তারা অদৃশ্য হয়ে যায়। সেই সব সৌদি আরবের সৈন্যদের লোকেশন জিপিএসেও পাওয়া যাচ্ছিল না। তখন সৌদি আরবের সৈন্যদের খুঁজে বের করবার জন্য আমেরিকার সৈন্যের একটি দল মরুভূমির সেই স্থানে গিয়ে পৌঁছায় যে স্থানে সৌদি আরবের সৈন্যের দলটি অদৃশ্য হয়ে গিয়েছিল। যখন আমেরিকান সৈন্যের সেই দলটি ওই স্থানে গিয়ে পৌঁছলো, তখন তারা যে দৃশ্য দেখতে পেল তা দেখে তারা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। সেখানের চারপাশে শুধুই বুলেটের শেলস পড়েছিল আর কিছু সৌদি আরবের সৈন্যের কঙ্কাল পড়েছিল। সেখানকার দৃশ্য দেখে মনে হচ্ছিল সৌদি আরবের সৈন্যেরা কারো সাথে খুবই ভয়ঙ্করভাবে লড়াই করেছিল। সেই সব সৌদি আরবের সৈন্যদের কঙ্কালে কোনো মাংসের অবশিষ্ট ছিল না। তাদের কঙ্কাল দেখে মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর জানোয়ার তাদেরকে মেরে সব মাংস খেয়ে ফেলেছে। তারপর বাকি সৌদি আরবের সৈন্যদের খোঁজবার জন্য আমেরিকান সৈন্যরা মরুভূমির অন্যান্য প্রান্তে খোঁজাখুঁজি শুরু করলো। তারপর সেই স্থান থেকে 80 কিলোমিটার দূরে আমেরিকান সৈন্যরা বাকি আরবের সৈন্যদের লাশ খুঁজে পেল। সেখানকার দৃশ্যও খুবই ভয়ঙ্কর ছিল, কারণ সকল সৌদি আরবের সৈন্যের লাশ কঙ্কালে পরিণত হয়ে গিয়েছিল। তাদের কঙ্কালের সব হাড়গোড়ও ভাঙা ছিল। তাদেরকে দেখেও মনে হচ্ছিল কোনো শক্তিশালী জীব তার দাঁত দিয়ে টেনে সব সৈন্যের মাংস খেয়ে ফেলেছে। তারপর আমেরিকান সৈন্যরা এই ঘটনাটি সৌদি আরবের পুলিশকে জানায়। যখন সৌদি আরবের পুলিশ সেই স্থানে গিয়ে পৌঁছায় যেখানে সৌদি আরবের সৈন্যদের লাশ পড়েছিল, তখন আমেরিকান সৈন্যের একজন সৌদি আরবের পুলিশের একজনের কাছে জিজ্ঞাসা করে, মরুভূমিতে তো এমন কোনো প্রাণী থাকে না যে কোনো মানুষকে মেরে খেয়ে ফেলবে, তাও আবার 35 জন সৈন্যকে একসাথে মেরে খেয়ে ফেলবে, যাদের কাছে হাতিয়ার ছিল। কোনো সিংহের দলের পক্ষেও এমন করা সম্ভব নয়, তো এই সৈন্যদের মারল কে? তখন সৌদি আরব পুলিশের একজন অফিসার এমন উত্তর দিল যা শুনে আমেরিকান সৈন্য অবাক হয়ে গেল। সৌদি আরবের পুলিশ বলেছিল, এই কাজ কোনো পশু বা মানুষের না, এই কাজ করেছে ঘোল। সেই পুলিশ অফিসারটি বলল, এইসব সৈন্যরা ঘোলের মন্দিরে গিয়ে এমন কোনো দৃশ্য দেখে ফেলেছিল যা কারো দেখা নিষিদ্ধ। এরই বদলা হিসেবে ঘোল সমস্ত সৈন্যকে মেরে ফেলেছে। সে আরও বলে, সৌদি আরবের মরুভূমিতে এমন অনেক মন্দির আছে যা মিশরের পিরামিডের থেকেও বেশি পুরনো, আর এইসব মন্দিরে ঘোল তাদের নিজের ভগবানকে পুজো করে। প্রথম গল্পটি এই পর্যন্ত। চলো দ্বিতীয়টি শুরু করা যাক। দ্বিতীয় ঘটনাটি কুয়েত শহরে ঘটেছিল। তো 2002 সালে কুয়েত শহরে একটি মেয়ে থাকতো যে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে গান করত। তো একবার
সেই মেয়েটির কাছে পার্টিতে গিয়ে গান করার ইনভিটেশন আসে। সেই পার্টিটি ছিল শহর থেকে কিছু দূরে একটি বাংলোতে। তারপর পার্টির দিন মেয়েটি গান গাওয়ার জন্য সেই বাংলোতে গিয়ে পৌঁছলো। মেয়েটি গান করা স্টার্ট করলো। তারপর 1 ঘন্টা অতিক্রম হয়ে যাবার পর মেয়েটি বুঝতে পারলো যে পুরো পার্টিতে যে কজন এসেছে তার মধ্যে মেয়েটি শুধু মানুষ। কারণ পার্টিতে আসা সমস্ত লোক উপরের দিক থেকে তো মানুষ, কিন্তু তাদের সবার পা হচ্ছে ঘোড়ার পায়ের মতো। এইসব দেখে মেয়েটি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে গান বন্ধ করলো না। সেই পার্টি অনেক রাত পর্যন্ত চললো, আর মেয়েটিকেও সেই পর্যন্ত গান করতে হলো। তারপর পার্টি শেষ হওয়ার পর মেয়েটি বাড়ি চলে গেল। পরদিন সকালে মেয়েটি পুলিশ স্টেশনে গিয়ে আগের দিন রাতের সমস্ত ঘটনা পুলিশকে বলল। সে পুলিশকে বলল, কাল আমি যেখানে গিয়ে গান করেছিলাম সেখানে আগত কেউই মানুষ ছিল না, কারণ তাদের পা ছিল ঘোড়ার পায়ের মতো। মেয়েটির কথা শুনে পুলিশরা হাসতে থাকে, কিন্তু মেয়েটির বারবার বলার পর পুলিশ অফিসার মেয়েটিকে নিয়ে বাংলোর পথে রওনা দেয়। কিন্তু যখন মেয়েটিকে নিয়ে পুলিশ অফিসার সেই স্থানে পৌঁছায়, সেখানে পৌঁছে মেয়েটি অবাক হয়ে যায়। কারণ তখন সেখানে কোনো বাংলো ছিল না, সেখানে ছিল ফাঁকা মাঠ। তখন মেয়েটি পুলিশকে বলল, এ কীভাবে সম্ভব? এত বড় বাংলো এক রাতে কীভাবে অদৃশ্য হয়ে গেল? কাল রাতেই তো ওই বাংলোতে আমি গান করে গেলাম। তারপর পুলিশ সেই স্থান থেকে চলে গেল। বন্ধুরা, ঘোল যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে, কিন্তু তাদের পা তারা পরিবর্তন করতে পারে না। তাদের পা ঘোড়ার পায়ের মতো হয়ে থাকে, এটাই এদের বিশেষত্ব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। উপস্থিত হব পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওটির নোটিফিকেশান পেতে।